হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো ম্যাঙ্গো পিপল, কি অবস্থা সবার? আমার কি যেন বলে না, যে ঘাড়ের উপর গেটিতে রগ ওঠে না কি যেন, ওই রকম আমার ঘাড় প্রচুর ব্যথা এই সাইডে। আই ডোন্ট নো ওয়াই। আও আও। এশা রহমান, জেবুন্নেসা আতফাল, কি অবস্থা, কেমন আছো সবাই? পুলক আহমেদ, আহনাফ আলভি, তামান্না আক্তার, কি অবস্থা ব্রাদার এন্ড সিস্টার, কেমন আছো তোমরা সবাই? জান্নাতুল নাইম, হোয়াটসঅ্যাপ, খাদিজা ফ্রেন, বাসার সবাই কেমন আছে তোমাদের? সবকিছু ঠিকঠাক? ভালো আছি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আজকে আমরা কি পড়বো? বেঙ্গলস ফেস, অরফিউজ, লেজেন্ড অফ গাজী, ফুড অ্যাডাল্টারেশন, রিচেস নিউ হ্যাবিট, ইটিং হ্যাবিট এন্ড হ্যাজার্ড, কুয়াকাটা। আচ্ছা, সুন্দরবন আর কুয়াকাটার প্যাসেজ কি পড়িয়েছি তোমাদেরকে? না 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 না, মনে হয় এই জায়গায় এখনো যাই নাই। আচ্ছা, তোমাদেরকে কি বুড়িগঙ্গা নদীর প্যাসেজটা পড়াইছি এই বাজে? ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, পানি পানি সর্বত্রই পানি। তারপরে একজন বৃদ্ধ নাবিকের গল্প, একটা পাখিরে আঘাত করে, পাখিটা মারা যায়। তারপরে বুড়িগঙ্গা একটা মৃতপ্রায় নদী। এই প্যাসেজটা কি তোমাদের আমি পড়াইছি? ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, এটা কি পড়াইছি? বলো তো। মিনহাজ হোসেন যে, না না, ওকে ঠিক আছে, তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট। আমি তো হচ্ছে এটা মনে পড়াই ফেলছি। তো বের করা হচ্ছে ইউনিট 12, ইউনিট 12 এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, লেসন 1। আচ্ছা, সারা দেশে কি চলতেছে বর্তমানে? সব জায়গায় ভাঙচুর, 3 জন মার্ডার, কি অবস্থা, আল্লাহ মাফ করুক। ইউনিট 12 এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, এখানে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। ওকে, সেইটা আমরা পড়বো, পানি পানি সর্বত্রই পানি। আর এটা মনে রাখবা, এই প্যাসেজে, এই যে ইউনিট 12 এখানে 4টা প্যাসেজ আছে, খুবই ইম্পর্টেন্ট। এই জায়ান্ট পান্ডা শুধু এটা বাদে বাকি 4টাই গুরুত্বপূর্ণ। এই জায়ান্ট পান্ডা মানে, পান্ডা একটা প্রাণী আছে না, পান্ডা, ওই যে মেয়েরা বসুন্ধরা থেকে কিনে নিয়ে যায় দেখি, পান্ডা চিনো না? পান্ডা ওই যে মানে কি বলে, বিছানায় সোফার উপর টুপর রাখে ওইগুলা, তো পান্ডা, এই পান্ডাটা বাদে বাকিগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আর এরপর এটা 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থ্রেটস টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ ম্যানগ্রোভ বনের প্রতি যে ঝুঁকিগুলা। এরপরে 5 কুয়াকাটা, ডটার অফ দ্য সি, সমুদ্রকন্যা কুয়াকাটা। আর 1 নম্বরে কি? ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। পেজ নাম্বার কত? 156, 156 পৃষ্ঠা বের করি আমরা সবাই, ঠিক আছে? কত পেজ? 156 পৃষ্ঠা। ওকে, তো স্টার্ট করি। 156, 15। জীবনও আমি একবারে 156 পৃষ্ঠা আসতে পারলাম না। তোমরা কি কেউ কোনোদিন মনে করো সূচিপত্রতে দেখলা যে 130 পেজে তোমার যেটা পড়বা সেটা তুমি খুঁজতেছো, মনে করো 130 পেজ, কোনোদিন একবারে 130 পেজ বের হয়েছে কারো? এনিবডি? কারো কোনোদিন? পান্ডা থেকে বিইউপিতে কোশ্চেন আসছিল। আচ্ছা, পান্ডা থেকে কোশ্চেন আসছিল না, আসতে পারে, বাট ডাবিতে আসবে না পান্ডা নিয়ে, কারণ এখানে সুন্দরবনের মতো টপিক আছে, কুয়াকাটার মতো টপিক আছে। আর তারপরে তোমরা বললে পড়াই দিব, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। 156 পেজ কই? ওকে, দেখো বের করো সবাই, ঠিক আছে? টেডি বিয়ার, আচ্ছা টেডি বিয়ার, আচ্ছা ওকে। কারণ আমি এইগুলা কিনি নাই, খালি দেখি বেচে রাস্তার পাশে অনেকে, তারপরে বসুন্ধরায় যে গেলে দেখি। ওকে, সো এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। এনভায়রনমেন্টটা কি? নাউন, মানে কি পরিবেশ, মানে কি পরিবেশ। নেচার মানে কি? প্রকৃতি। নেচার মানে কি? পুরো প্রকৃতি। সো এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার মানে কি? পরিবেশ ও প্রকৃতি, অথবা পরিবেশ এবং প্রকৃতি। তো পরিবেশ এবং প্রকৃতি না বললে পরিবেশ ও প্রকৃতি শুনতে ভালো শোনা যায়। সো ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, পানি পানি সর্বত্রই পানি। এভরিওয়্যার মানে কি? সর্বত্র বা সব জায়গায়। এভরিওয়্যার মানে কি? সর্বত্র বা সব জায়গায়। সো পানি পানি সর্বত্রই পানি।
ওকে, সো ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, তো এটা কি, এটা হচ্ছে আমরা একটু স্টার্ট করি। তো নাও রিড দ্য 4 লাইন্স ফ্রম স্যামুয়েল টেইলর কোলার্ডস পোয়েম দ্য রিম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। আচ্ছা, এখানে 4টা লাইনের একটা কবিতা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে 4টা লাইনের একটা কবিতা আছে, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, পানি পানি সর্বত্রই পানি, এই লাইন দিয়ে শুরু, 4 লাইনের একটা কবিতা। সো এটা হচ্ছে স্যামুয়েল টেইলর কোলারিজের, তার নাম কি, স্যামুয়েল টেইলর কোলারিজ, পোয়েমের যে লেখক, মানে পোয়েট যিনি, কবি যিনি, ঠিক আছে। ওকে, আচ্ছা, পান্ডা বাঁশ খেয়ে বাঁচে, এটা কি জানো, বাঁশ, ব্যাম্বো, ব্যাম্বো আছে। দেখো, তো স্যামুয়েল টেইলর কোলারিজ, তোমরা যদি বলো তাহলে আমরা পান্ডার প্যাসেজটা পড়বানি, সমস্যা নাই, পান্ডা একটা কিউট প্যাসেজ, ঠিক আছে। ওকে, সো স্যামুয়েল টেইলর কোলারিজ, তারই কবিতা দ্য রিম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার, সেখান থেকে এই 4টা লাইন লেখা হয়েছে। তাইলে কবিতার নাম কি, দ্য রিম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার, দ্য রিম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার, অ্যানসাইন্ট মানে প্রাচীন, মেরিনার মানে নাবিক, আর রিম মানে কি এটা দেখতে হবে একটু, রিম, RIM, রিম মিনিং ইন বেঙ্গলি, রিম মানে কি, রিম মানে কি শোকগাথা নাকি? ওকে, রিম মানে কি? ওকে, সো রিম মানে তো, রিম মানে রিম, রিম মানে তো দেখাচ্ছে না, রিম মানে কি, রিম মিনিং ইন বেঙ্গলি, আচ্ছা, একটা রিম মানে এই টাইপের বোঝাচ্ছে যে কঠিন কোনো কিছু, মানে একটা জটিল কোনো একটা বিষয়, এই টাইপের, ঠিক আছে, মেবি। কিন্তু রিম মানে তো ওরা দেখাচ্ছে না, দেখতো আমি একটু অন্যভাবে দেখি, এবার এখানে দিয়ে দেখি রিম মানে কি বোঝায়। রিম মানে কবিতা বা ছড়া, আরেক জায়গায় দেখাচ্ছে কবিতা বা ছড়া, কবিতা বা ছড়া, পান্ডা বাঁশ খায় আর ডিউ আমাদের বাঁশ দেয়। আচ্ছা, দেখো, তো দ্য রিম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার, তো অ্যানসাইন্ট মেরিনার একজন প্রাচীন নাবিকের কবিতা, ঠিক আছে। রিম মানে আমি এক জায়গায় পাইলাম জটিল টাইপের কিছু, আবার রিম মানে কবিতা চরণ, এটাও হয়, এটা রাইট, রিম মানে কবিতা বা চরণ, এটা ঠিক আছে। ওকে, সো এই দ্য রিম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার, তো এটা হচ্ছে তার ওই কবিতাটার নাম। তো এই রিম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার, এটা কার লেখা, স্যামুয়েল টেইলর কোলারিজ। সো এই কবির এই কবিতা থেকে 4টা লাইন নেওয়া হয়েছে। কোন কবিতার নাম কি, দ্য রিম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার। এবার কিন্তু একটা কবিতা দিয়ে বলছে কবিতাটা কার লেখা, কোথা থেকে নেয়া এবং এর মূল ভাব কি। সো এই দ্য রিম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার কার লেখা এবং কোথা থেকে নেয়া, এটা হচ্ছে স্যামুয়েল টেইলর কোলারিজের লেখা, দ্য রিম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার থেকে নেওয়া হয়েছে। রিম মানে কবিতা, ওকে। সো ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, পানি পানি সর্বত্রই কি, পানি, অ্যান্ড এবং অল দ্য বোর্ডস ডিড শ্রিঙ্ক, এবং সমস্ত বোর্ড মানে সমস্ত নৌকা সব তলিয়ে গেছে, শ্রিঙ্ক মানে ডুবে গেছে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, পানি পানি সর্বত্রই পানি, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, কিন্তু খাওয়ার মতো এক ফোঁটাও নেই। তো বেসিক্যালি এই কবিতাটা কি, একটা বৃদ্ধ নাবিকের সমুদ্র যাত্রাকে নিয়ে। তো এই বৃদ্ধ নাবিক একটা সমুদ্র যাত্রায় যায়, তো বৃদ্ধ নাবিক সমুদ্র যাত্রায় যাওয়ার পরে সমুদ্র যাত্রার একটা পর্যায়ে একটা ছোট পাখি দেখে তারা, ওই তাদের যে শিপ বা তাদের যে নৌকা বোর্ড সেটাতে আছে, তারা হঠাৎ দেখে ছোট্ট একটা পাখি যায়, তখন ওই পাখিটাকে তারা একটা লাঠি দিয়ে আঘাত করে, আঘাত করলে পাখিটা ওই জায়গায় পড়ে পানিতে মারা যায়। তো ওই পাখিটাকে মারার পর থেকে তাদের দুর্দিন শুরু হয়, ঠিক আছে, তাদের দুর্দিন শুরু হয়। ওই সমুদ্রে বাতাস থেমে যায়, তাদের পালে বাতাস লাগে না, থেমে যায় ওইখানে নৌকা। তারপরে হচ্ছে যে পানি থাকে না, খাওয়ার পানি মানে সমুদ্রের পানি খেলে কিন্তু তুমি মানে তোমার বডি ডিহাইড্রেট হয়ে তুমি মারা যাবে, সমুদ্রের পানি খাওয়া যায় না। তো এরপরে কি হয়, তারপরে হচ্ছে যে হ্যাঁ, তো খাওয়ার পানি শেষ হয়ে যায়, এরপরে রোগে আক্রান্ত হয় নাবিকেরা, এক এক করে সব নাবিক মারা যায়। তো তারা মনে করে কি, তো পরে তারা বুঝতে পারে যে ওই পাখিটাকে আঘাত করাটাই হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় কি অভিশাপ ছিল। ছোট্ট একটা পাখি, একটা আলবাট্রস পাখি, কি পাখি, আলবাট্রস পাখি। তো এটাকে মারার কারণে তো এটা কি তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়, এই কারণে তারা পরবর্তীতে সবাই মারা যায়। আর একটা করুণ কাহিনী, ঠিক আছে। এইটা ভাইয়া প্রেসিসের জন্য শুধু বইয়ের পোয়েমগুলা পড়লেই হবে? রাফিয়া, বইয়ের পোয়েমগুলো থেকে আসার সম্ভাবনা বেশি, এবং এবারও কিন্তু এই ইউনিটে বইয়ের পোয়েম থেকেই আসছে, দ্য স্কুল বয় কবিতা থেকে আসছে, উইলিয়াম ব্লেকের লেখা স্কুল বয় কবিতা থেকে আসছে, ঠিক আছে।
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কবে দিবেন ভাইয়া? তোমাদের কি দেই নাই আমি? ফ্রেজের পিডিএফটা দেই নাই তোমাদের এই কোর্সে? কি বলো? না দিলে দিছি কিনা একটু কমেন্টে জানাও, না দিলে দিয়ে দেবো আজকে। তো কোলারিজের কবিতা এ বালার্ড, বালার্ড মানে গীতিকা, ছোট ছোট কবিতাকে গীতিকা বলা হয়। ন্যারেটস, তো এটাতে বর্ণনা করে দ্য হ্যারোয়িং সি ভয়েজ, হ্যারোয়িং মানে মর্মান্তিক মর্মভেদী সমুদ্র যাত্রাকে, সি মানে সমুদ্র, ভয়েজ মানে যাত্রা, সি মানে কি সমুদ্র, ঠিক আছে। আর হ্যারোয়িং সি ভয়েজ, সি মানে সমুদ্র, ভয়েজ মানে যাত্রা, তো হ্যারোয়িং মানে মর্মভেদী, তো মর্মভেদী সমুদ্র যাত্রা অফ অ্যান ওল্ড মেরিনার, একজন বৃদ্ধ নাবিকের, হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি, যে তার জার্নির তার যাত্রার এক পর্যায়ে ডিডেন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক, খাওয়ার এক ফোঁটা পানি ছিল না, বিকজ অফ এ কার্স, একটা অভিশাপের কারণে। সো এই লেখাটা কাকে নিয়ে? এই লেখাটা একজন বৃদ্ধ নাবিকের মর্মভেদী সমুদ্র যাত্রা নিয়ে, যার যাত্রার একটা পর্যায়ে ডিডেন্ট হ্যাভ এনি ওয়াটার, সমুদ্রের মধ্যে দাঁড়ানো, তারপরে এক ফোঁটা পানি নাই। কিসের পানি নাই? খাওয়ার পানি নাই। সমুদ্রের পানি খাওয়া যায় না, ওটা অত্যন্ত লবণাক্ত। এক গ্লাস সমুদ্রের পানি খেলে তোমার শরীর শুকায়া, মুখ টুক শুকায়া তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, এত পরিমাণ লবণ থাকে, কিডনিতে মারাত্মক ক্ষতি হয়, বুঝতে পারছো? তুমি যদি সমুদ্রের মধ্যে ধরো যে এমন, আমি অনেক মুভি দেখছি, তো সমুদ্রের মধ্যে কিছু কিছু মুভি দেখছি যেগুলো যুদ্ধ করতে যে প্লেন নিয়ে একটা সমুদ্রের মধ্যে ক্রাশ করে যায়, তখন তারা ইয়া দিয়ে নামে, কি বলে ওই যে প্যারাসুট দিয়ে সমুদ্রের মধ্যে যে পড়ে, তো ওই সমুদ্রের মধ্যে তারা না খেয়ে থাকে। তুমি সমুদ্রের মধ্যে পড়ে গেছো মনে করো, তুমি জাস্ট ছোট একটা বোট বা কোনো কিছুতে জাস্ট ভেসে আসো, তুমি যদি কিছু নাও খাও তাও তুমি 72 ঘন্টা বাঁচতে পারবা, কিন্তু যদি তুমি সমুদ্রের পানি খাও তাহলে তুমি 48 ঘন্টা বা 50 ঘন্টার মধ্যে তুমি মারা যাবা, বুঝতে পারছো? তুমি যদি এমনি পানি পাও, এমনি পানি খাও, কিন্তু পানির তৃষ্ণায় যদি পানির তৃষ্ণা লাগছে তোমার, মারাত্মক প্রচন্ড তৃষ্ণা, তারপরও তুমি বেঁচে থাকতে পারবা, কিন্তু সমুদ্রের পানি খাইলে ইউ আর গন, ইউ আর ডেড। ওকে, তো দেখো এরপরে, সো অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি, তো সে তার জার্নির এক পর্যায়ে ডিডেন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক, খাওয়ার মতো বা পানযোগ্য কোনো পানি ছিল না সমুদ্রের মধ্যে, তারপরে পানযোগ্য কোনো পানি ছিল না, বিকজ অফ এ কার্স, একটা অভিশাপে। তো কার্সড অর নট, তো অভিশাপ হোক বা না হোক, উই নো আমরা জানি হাউ ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ ড্রিঙ্কিং ওয়াটার ইজ, সুপেয় পানি, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। সো উই নো আমরা জানি, উই ক্যান নট সারভাইভ, আমরা জানি আমরা বাঁচতে পারি না উইদাউট ইট, এটা ছাড়া, কোনটা ছাড়া? পানি ছাড়া। আমরা কি জানি? পানির অপর নাম জীবন, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে 2/3 অফ আওয়ার বডি, প্রকৃতপক্ষে বা আসলে আমাদের দেহের 2/3 ইজ মেড আপ অফ ওয়াটার, পানি দিয়ে তৈরি। নট ফর নাথিং ইজ ইট সেড, কোনো কিছু ছাড়াই এটা বলা যায়, দ্যাট যে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। সো নট ফর নাথিং ইজ ইট সেড, তো কোনো কিছু ছাড়াই এটা বলা যায়, নট ফর নাথিং, কোনো কিছু ছাড়াই বা কোনো কিছুর অপেক্ষা না করে বা কোনো কিছুর অপেক্ষা ছাড়াই বলা যায় যে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম কি? জীবন। ইজ দেয়ার এ ক্রাইসিস ইন আওয়ার টাইম উইথ রিগার্ড টু অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার? আচ্ছা, আমাদের সময় কি, লেখক তোমাকে প্রশ্ন করতেছে এই প্যাসেজটা যিনি লিখেছেন, যে ইজ দেয়ার এ ক্রাইসিস ইন আওয়ার টাইম, আমাদের সময়ে কি কোনো ক্রাইসিস আছে, সংকট রয়েছে? আমাদের সময়ে কি কিছু কি সংকট আছে? উইথ রিগার্ড টু অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার সুপেয় পানির প্রবেশ সংক্রান্ত, এই অ্যাক্সেস মানে প্রবেশাধিকার। সো উইথ রিগার্ড, রিগার্ড মানে সংক্রান্ত, সো আমাদের সময়ে পরিষ্কার সুপেয় পানির প্রবেশ সংক্রান্ত বা প্রাপ্তি সংক্রান্ত, মানে আমরা পাই কিনা যথাযথ, কি যেন কাজ চলতেছে কোথায়, সাউন্ড আসে। তো আমাদের সময়ে সুপেয় পানির প্রাপ্যতা নিয়ে বা সুপেয় পানির প্রবেশাধিকার, মানে আমরা কতটা পাচ্ছি এই সংক্রান্ত, মানে আমরা পর্যাপ্ত পরিমাণ সুপেয় পানি আছে কিনা এই সংক্রান্ত কোনো ক্রাইসিস, কোনো সংকট আছে কিনা। ক্রাইসিস মানে কি? সংকট। আর এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইজ দেয়ার এ ক্রাইসিস, ইজ দেয়ার এ ক্রাইসিস। আচ্ছা, দ্য ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস কি? জাতিসংঘ, একটা নাউন, একটা নাম, জাতিসংঘ। ইন এ মিটিং, একটা মিটিংয়ে, অন দ্য ইভি অফ দ্য নিউ মিলেনিয়াম, নতুন সহস্রাব্দের একটা মিটিংয়ে, আইডেন্টিফাইড, চিহ্নিত করেছে, দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, এই সুপেয় পানির সমস্যাটাকে, অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস, একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে, ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের
জন্য। তো জাতিসংঘ তার একটা মিটিং এ অন দ্য ইভি অফ, ইভি মানে সন্ধ্যা মানে প্রাককাল, প্রাককাল মানে সন্ধ্যার শুরু শুরু এরকম। তো সন্ধ্যার শুরুতে বা প্রাককালে, কিসের প্রাককালে? দ্য নিউ মিলেনিয়াম, নতুন সহস্রাব্দের গোলে, অর্থাৎ আগামী 100 বছরে, নতুন সহস্রাব্দতে যে আগামী 100 বছর, মানে সহস্র বলতে কি 100 বোঝায় না 1000 বোঝায়, সহস্রকে তো শতক বলে। তো আগামী 1000 বছরে পৃথিবীটা কেমন যাবে, নিউ মিলেনিয়াম মানে আগামী সহস্রাব্দে পৃথিবীটা কেমন যাবে, সেই সহস্রাব্দের পানির সংকট হবে, পানি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো জাতিসংঘ ওই সন্ধ্যাবেলা মানে ওই প্রাককালে মিটিং এ বলেছিল, আইডেন্টিফাইড চিহ্নিত করেছিল দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, সুপেয় পানির সমস্যাটাকে অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস, একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে ফর দ্য ফিউচার, ভবিষ্যতের। ফর দ্য ফিউচার মানে কি? ভবিষ্যতের। ওকে ভাইয়া কত পেজ? এটা নতুন বইয়ের 156 পেজ, নতুন বইয়ের 156 পেজ, ঠিক আছে? ওকে, তো দেখো বাট কিন্তু ডু উই নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেমস, কিন্তু আমাদেরকে এই সমস্যাটা নিয়ে চিন্তা করার দরকার আছে। বাট কিন্তু ডু উই নিড টু ওয়ারি, কিন্তু আমাদেরকে দুশ্চিন্তা করার দরকার আছে অ্যাবাউট দ্য প্রবলেম, এই সমস্যাটা নিয়ে, অ্যাজ আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স, যেহেতু আমাদের দেশটা নদীমাতৃক দেশ। তো এবার লেখক তোমাকে বলতেছে, ঠিক আছে, এবার লেখক তোমাকে বলতেছে যে আমাদের কি এইটা নিয়ে দুশ্চিন্তা করার, এই সমস্যাটা নিয়ে কোনো দরকার আছে? কারণ আমাদের একটা নদীমাতৃক দেশ। আচ্ছা, একজন লিখেছে মিলেনিয়াম এখানে নাউন, হ্যাঁ মিলেনিয়াম এখানে নাউন। তো বলেছে যে ইজ এ ল্যান্ড অফ রিভার্স, আমাদের দেশটা কি একটা নদীমাতৃক দেশ, এবং উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল, এবং আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণের বৃষ্টিপাত হয়, বিসাইডস এছাড়াও উই হ্যাভ এ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু, এছাড়া আমাদের উঠোনে, এই ব্যাকইয়ার্ড মানে উঠান বলতে পারো, বা তোমার বাড়ির পিছন বা তোমার বাড়ির সামনের দিকে, এই টাইপের। সো বিসাইডস এছাড়াও উই হ্যাভ এ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু, এছাড়া আমাদের পিছনে বা আমাদের উঠানে একটা সমুদ্র রয়েছে, মানে বঙ্গোপসাগরকে বোঝাইছে। সো লেখক বলতেছে যে আচ্ছা, এই যে সুপেয় পানির সমস্যা জাতিসংঘ যতই বলুক না কেন, আমাদেরকে এটা নিয়ে আসলে মানে প্যারা নেওয়ার কোনো দরকার আছে না। কারণ কি? আমাদের দেশটা নদীমাতৃক দেশ, আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হয়, এছাড়াও আমাদের উঠোনে মানে আমাদের বাড়ির উঠোনে মানে আমাদের দেশের পাশে, মানে আমাদের দেশের কোল ঘেঁষে, সীমানা ঘেঁষে কি আছে? বঙ্গোপসাগর, ঠিক আছে? অ্যাবেল কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, এডিজে, অ্যাবেল মানে সক্ষম, এডিজে মিন্স অ্যাডজেক্টিভ। না, আফরিন দীপ্তি লিখেছে ভার্ব, না আপু, অ্যাবেলের ভার্ব হচ্ছে এনেবল, ABLE, অ্যাবেলটা কি? অ্যাবেলটা একটা অ্যাডজেক্টিভ, আর এটার ভার্ব কি? এটার ভার্ব এনেবল, ENABLE। বোঝা গেছে? আমরা হাতের লেখা দেখে আবার কেউ নোবেল পুরস্কার দিতে চাইও না। ওকে, তো ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার, তো আমাদের দেশে পানির অন্যতম একটা উৎস হচ্ছে নদী। ওয়ান অফ দ্য সোর্সেস, একটা অন্যতম উৎস, অফ ওয়াটার পানির, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, ইজ দ্য রিভার্স, সেটা কি? সেটা হচ্ছে নদীগুলো। রিভার্স আর এভরিওয়্যার, নদী সব জায়গায়, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, লিটারেচার সাহিত্যে, ইকোনমি অর্থনীতিতে, অ্যান্ড কালচার এবং সংস্কৃতিতে। তো নদী সব জায়গায় আমাদের জীবনে, আমাদের সাহিত্যে, আমাদের অর্থনীতিতে, আমাদের মানে কালচারে, সংস্কৃতিতে, সব জায়গায়। ইভি মিন্স সন্ধ্যা, ইভিনিং বুঝো, EVENING, ইভিনিং বুঝো, ইভিনিং কি? সন্ধ্যা। সো ইভিনিং শব্দটা আসছে ইভি থেকে, মানে সান্ধ্য বা প্রাককাল, সন্ধ্যা হবে এই টাইমটা, ঠিক আছে? সান্ধ্য বা প্রাককাল। তো দেখো, তো কি বললো লেখক? যে আমাদের নদী আমাদের দেশের সব জায়গায়, মানে আমাদের জীবনে, আমাদের লিটারেচারে, সাহিত্যে, ইকোনমি অর্থনীতিতে, কালচার সংস্কৃতিতে, সবকিছু। এই চারটাই কি নাউন, লিটারেচারও কি নাউন। লিটারেচার বানানটা দেখো, এটা আসতে পারে। মিলেনিয়াম, তুমি কি পরে আসছো ক্লাসে? আমি কিন্তু এই জিনিসগুলো সব বলে আসছি, মিলেনিয়াম মানে কি, ইভি মানে কি, তোমরা মনোযোগ দাও। বাট কিন্তু আর দ্য রিভার্স ইন গুড শেপ, তো এসব কথা এখন বাদ। তো লেখক এখন কি বললো? যে সবকিছু বাদ দিয়ে, যে আর দ্য রিভার্স ইন গুড শেপ, বুঝলাম আমাদের দেশ নদীমাতৃক দেশ, আমাদের সাহিত্য, জীবন, অর্থনীতি, সংস্কৃতি সবকিছুতে নদী আর নদী, বাট কিন্তু আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু আমাদের নদীগুলো কি ভালো অবস্থায় আছে? আর দ্য রিভার্স ইন গুড শেপ, নদীগুলো কি ভালো অবস্থায় আছে কিনা? আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি এটা কি? একটা অ্যাডভার্ব, এটা কি? একটা
অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এটার সিনোনিম কি? আনলাকিলি। কি? আনলাকিলি। সো আনফরচুনেটলি দে আর নট, কিন্তু দুর্ভাগ্যবশত তারা ভালো অবস্থায় নেই। তারা ভালো অবস্থায় কে? নেই। এ ফিউ আর অলরেডি ডেড, কিছু নদী ইতোমধ্যেই কি মারা গেছে। অ্যান্ড এবং সিভিরাল আর গোয়িং থ্রু দ্য পাংস অফ ডেথ, এবং বাকিগুলো মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। সিভিরাল কতিপয় নদী আছে, দেখো এ ফিউ আর অলরেডি ডেড, কিছু কিছু নদী আছে ইতোমধ্যেই পুরোপুরি মারা গেছে। অ্যান্ড এবং সিভিরাল আর গোয়িং থ্রু দ্য পাংস অফ ডেথ, এবং বাকিগুলো যাচ্ছে, বা সিভিরাল মানে আরো কতিপয় নদী আছে তারা কি যাচ্ছে মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে। শেপ কি? নাউন, অফকোর্স শেপ নাউন। আর গোয়িং থ্রু দ্য পাংস অফ ডেথ, পাংস মানে কি? যন্ত্রণা। পাংস মানে কি? যন্ত্রণা। তো পাংস অফ ডেথ মানে কি? মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তো এবার আসো মূল কথায়। দা রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদী ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার। তো বুড়িগঙ্গা নদী একটা মৃতপ্রায় নদীর উদাহরণ। ডাইং রিভার মানে মৃতপ্রায়, মারা যাচ্ছে এমন, মারা যাচ্ছে এমন। পাংস মিনিং যন্ত্রণা, ভাই যন্ত্রণা, পেইন, সাফারিং। তো দা রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীটা কি? ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার, এটা একটা মৃতপ্রায় নদীর উদাহরণ, মানে মারা যাচ্ছে এমন। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, ডেইলি সান পত্রিকায় একটা রিপোর্ট, একটা প্রতিবেদন পাবলিশড হয়েছিল। ডেসক্রাইবস, সেটাতে বর্ণনা করা হয়েছে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি ঘটেছে, টু দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর সাথে, অ্যান্ড হোয়াই, এবং কেন ঘটেছে। সো বুড়িগঙ্গা নদী একটা মৃতপ্রায় নদী, তো এটা নিয়ে একটা ডেইলি সান পত্রিকাতে বর্ণনা করা হয়েছে একটা রিপোর্টে যে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে ঘটা, কি ঘটেছে, টু দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর সাথে, অ্যান্ড হোয়াই, এবং কেন ঘটেছে। ক্লিয়ার? আচ্ছা, ডাইং এর সিনোনিম, ডাইং এর সিনোনিম মর্টালিটি, মর্টালিটি বলতে পারো, অথবা ডিপারচার বলতে পারো, অথবা এক্সপায়ারি বলতে পারো। এক্সপায়ার বলো না, আমরা বলি না এক্সপায়ার্ড মানে মেয়াদ উত্তীর্ণ হওয়া। সো এই এক্সপায়ারি এটার মানে মৃতপ্রায়, EXPIRY, ঠিক আছে। তো দেখো, তো ইটস ওয়াটার ইজ পলিউটেড, এটার পানি দূষিত। পলিউটেডটা কি? একটা অ্যাডজেক্টিভ। পলিউটেডটা কি? একটা অ্যাডজেক্টিভ, মানে কি দূষিত। এটার সিনোনিম কি? অ্যাডাল্টারেটেড, অথবা কি কন্টামিনেটেড। সো ইটস ওয়াটার ইজ পলিউটেড মানে বুড়িগঙ্গা নদীর পানি দূষিত। অ্যান্ড এবং এ পারপেচুয়াল স্টেন্স, পারপেচুয়াল মানে অনাবরত, দীর্ঘস্থায়ী একটা স্টেন্স, দুর্গন্ধ, ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এটার চারপাশের বাতাসকে ঘিরে রাখে একটা অনবরত দুর্গন্ধ, সবসময় একটা দুর্গন্ধ ছেয়ে থাকে এই বুড়িগঙ্গা নদীর আশেপাশে। আমি গেছি ঢাকা, যখন আমরা গোপালগঞ্জ থেকে আসি, তখন যখন বুড়িগঙ্গার নদীর উপর যে ব্রিজটা, বুড়িগঙ্গার ওই ব্রিজটা যখন পার হই, নাকে হাত দিয়ে থাকতো, এত বিশ্রী দুর্গন্ধ, পচা গন্ধ পানির। তো ইটস ওয়াটার ইজ পলিউটেড, এটার পানিটা কি? দূষিত। পারপেচুয়াল কোন পার্সন? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। তো একটা অনবরত দুর্গন্ধ সবসময় ঘিরে থাকে এটার আশেপাশের বাতাসকে। সো পারপেচুয়াল স্টেন্স ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট। স্টেন্সের সিনোনিম কি? স্টেন্স মানে দুর্গন্ধ, এটার এমনি একটা অর্থ আছে স্মেল। স্মেল মানেও গন্ধ, তবে স্টেন্স মানে যে দুর্গন্ধ, এটাকে বলা যায় ইল স্মেলিং, ঠিক আছে, অথবা নিফ। ইল স্মেলিং, ইল স্মেল মানে ঘ্রাণ, তো ইল স্মেল, ঠিক আছে। ইল স্মেল মানেও দুর্গন্ধ, অথবা তুমি নিফ বলতে পারো, NIFF, নিফ, ঠিক আছে। নিফ মানেও দুর্গন্ধ। ওকে, তো বাট কিন্তু দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এই বুড়িগঙ্গাই সেই বুড়িগঙ্গা না যেটা সে আগে ছিল। স্টিঙ্ক হয়, তাসফিয়া বিনতে হাবিজ, স্টিঙ্ক না, হ্যাঁ স্টিঙ্ক হয়। দেখো তো, বাট কিন্তু দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এটাই সেই। আচ্ছা, স্টিং মানে আবার দংশন। ফাহাদ হাসান, STING, এই স্টিং মানে দংশন, কিন্তু স্টিং হয় STINK, স্টিং হয়, ঠিক আছে, কিন্তু স্টিং না। STING, স্টিং মানে দংশন, মানে কাউকে কামড় দেয়, সাপে কাটে যেরকম স্টিং ওইটা। ওকে, তো বাট কিন্তু দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এটাই তা নয়, এটাই সেই বুড়িগঙ্গা নয় যে বুড়িগঙ্গা সে আগে ছিল, যে বুড়িগঙ্গা সে কে আগে ছিল। তো এখন দেখো, দ্য রিপোর্ট সেজ দ্যাট, তো ওই রিপোর্টটাতে বলা হয়, ওই রিপোর্টটাতে কি বলা হয়,
দ্যাট যে দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, তো এই বুড়িগঙ্গা যে নদীটা এটার ছিল একটা গৌরবময় অতীত, গ্লোরিয়াস পাস্ট। গ্লোরিয়াস মানে কি গৌরবময়, গ্ল্যামারাস বলতে পারো। তারপরে গ্লোরিয়াসের জায়গায় তোমরা বলতে পারো গ্ল্যামারাস মানে আড়ম্বরপূর্ণ, অথবা গ্লোরিয়াসের জায়গায় বলতে পারো গ্লোরিয়াসের সিনোনিম কয়েকটা আমি বলার চেষ্টা করতেছি, গ্লোরিয়াস, গ্ল্যামারাস, তারপরে হচ্ছে যে গর্জিয়াস, এইগুলা তুমি এটার সিনোনিম হিসেবে ইউজ করতে পারো। সিভেরাল মানে কতিপয়, কতিপয় মানে অল্প কয়েকটা। তো দ্য রিপোর্ট সেজ দ্যাট, তো এই রিপোর্টে বলা হয়েছে যে দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, এই নদীর ছিল একটা গৌরবময় অতীত, একটা গৌরবময় অতীত, একটা গর্জিয়াস পাস্ট ছিল, একটা গ্ল্যামারাস পাস্ট ছিল। গ্লোরিয়াস তো দেয়া আছে, হ্যাঁ গ্লোরিয়াস কি নাউন ভাই? না 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 না, গ্লোরিয়াস অ্যাডজেক্টিভ, গ্ল্যামারাস অ্যাডজেক্টিভ, গর্জিয়াস অ্যাডজেক্টিভ, এটা কোনো দিক থেকে নাউন না, এটা কি অ্যাডজেক্টিভ। সো এট ছিল, তো বুড়িগঙ্গা নদীর কি ছিল? একটা গৌরবময় অতীত। অনস এক সময় ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গাঙ্গিস, তো এক সময় গঙ্গাকে ইংরেজিতে গাঙ্গিস লেখা হয়। সো অন ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গাঙ্গিস, তো এই বুড়িগঙ্গাটা একটা সময় ছিল ট্রিবিউটারি, একটা উপনদী। কিসের উপনদী ছিল? অফ দ্য মাইটি গাঙ্গিস, শক্তিশালী গঙ্গার একটা উপনদী ছিল এই বুড়িগঙ্গা। অ্যান্ড এবং ফ্লোয়েড ইনটু দ্য বে অফ বেঙ্গল, এবং এটা পতিত হয়েছিল কোথায়? বঙ্গোপসাগরে গিয়ে। থ্রু দ্য রিভার ধলেশ্বরী, ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে এটা বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছিল। তো এক সময় গ্লোরি কি নাউন? হ্যাঁ গ্লোরি নাউন, কিন্তু গ্লোরিয়াস অ্যাডজেক্টিভ। তো একটা সময়ে এই বুড়িগঙ্গা নদী এটা ছিল শক্তিশালী, মাইটি, মাইটি মানে কি শক্তিশালী, স্ট্রং, পাওয়ারফুল গঙ্গা নদীর একটা উপনদী, ট্রিবিউটারি ছিল। আর যেটা ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল কোথায়? বা পতিত হয়েছিল কোথায় গিয়ে? বঙ্গোপসাগরে। গ্রাজুয়ালি, ধীরে ধীরে, ইট লস্ট ইট লিঙ্ক, এটা এর সম্পর্কটা হারিয়ে ফেলে উইথ দ্য গাঙ্গিস, গঙ্গার সাথে। তো ধীরে ধীরে যার উৎপত্তি, গঙ্গা থেকেই এটার উৎপত্তি, কিন্তু ধীরে ধীরে সেই গঙ্গার সাথেই এটা তার সম্পর্ক হারিয়ে ফেলে। অ্যান্ড এবং গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং বুড়িগঙ্গা নাম পায়। কি নাম পায়? বুড়িগঙ্গা নাম পায়। দ্য মুঘলস ওয়ার মার্ভেলড অ্যাট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা, তো মুঘলরা বিস্মিত হয়ে গেছিল, মানে মুঘল রাজারা। মার্ভেলড, মার্ভেলড মানে কি বিস্মিত হওয়া, সারপ্রাইজড হওয়া, ওন্ডার্ড হওয়া, সিনোনিম। তো তারা বিস্মিত হয়ে গেছিল অ্যাট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গার, বুড়িগঙ্গার স্রোতের লেভেল দেখে, বা জোয়ারের লেভেল দেখে, বা তাদের জোয়ার দেখে বুড়িগঙ্গার। অ্যান্ড এবং ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল, এবং স্থাপন করেছিল, ফাউন্ডেড মানে কি স্থাপন করা, তো স্থাপন করেছিল দেয়ার ক্যাপিটাল, তাদের রাজধানী জাহাঙ্গীরনগর। কি? জাহাঙ্গীরনগর তাদের রাজধানী স্থাপন করে অন ইটস ব্যাংক, এটার তীরে, ইন 1910 না, মানে 1610, 1610 সালে, আমি 1960 বলে বলছিলাম। সো 9 মানে আবার 19 হয়ে যায়, বেশিরভাগ সাল আমরা 1900-তে পাই, তো দ্যাটস 1919 হয়ে যায়। তো দেখো মুঘলরা মার্ভেলড হয়ে গেছিল, তারা বিস্মিত হয়ে গেছিল বুড়িগঙ্গার স্রোত দেখে। তো তারা এই বুড়িগঙ্গার এত বেশি স্রোত দেখে তারা বুঝলো যে এটা আসলে ব্যবসা বাণিজ্যের জন্য পারফেক্ট। তো তখন তারা কি করে? এটার তীরে, মার্ভেলড কি ভার্ব? হ্যাঁ মার্ভেলডটা ভার্ব। তো তখন তারা কি করে? তবে এইখানে মার্ভেল অ্যাডজেক্টিভ ভাইয়া, মার্ভেল দেখো, মার্ভেল এটা ভার্ব, কিন্তু এইখানে দে ওয়ার মার্ভেলড, কিন্তু এইখানে এটা মানে অ্যাডজেক্টিভ। তারা কি হয়েছিল? বিস্মিত হয়েছিল at the tide level of বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার স্রোতের লেভেল দেখে। and founded their capital, founded একটা ভার্ব মানে স্থাপন করা, তো স্থাপন করেছিল তাদের রাজধানী on its bank, এটার তীরে, in 1610, 1610 সালে, 1610 সালে। টাইড লেভেল মানে জোয়ারের মাত্রা, মানে ধরো স্রোতের লেভেল আর কি, স্রোতের মানে তোমরা কনসেপ্টটা বোঝার ট্রাই করো। টাইড কি? টাইড মানে স্রোত, ঢেউ। তো ঢেউয়ের লেভেল দেখে, যে এত জোরে জোরে ঢেউ আর এত ভালো ঢেউ যে এটাতে নৌকা বা জাহাজ ইসের জন্য বেস্ট, ঠিক আছে, চলাচলের জন্য। তখন তারা রাজধানী গঠন করে জাহাঙ্গীরনগর, এটার তীরে কত সালে? 1610 সালে। আর ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। কত সালে জাহাঙ্গীরনগর নাম করা হয়েছিল? 1610 সালের ঘটনা এটা। ওকে, সো দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার, তো এই নদীটা সাপ্লাইড যোগান দিত ড্রিঙ্কিং ওয়াটারের, সুপেয় পানির। এক সময় বুড়িগঙ্গা নদীর পানি খাওয়া হইতো। অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, এবং এটা সাপোর্ট করতো, সমর্থন করতো ব্যবসা এবং বাণিজ্যকে। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেম ঢাকা, পরবর্তীতে জাহাঙ্গীরনগরকে ঢাকা নামকরণ করা হয়। ব্যাংক মানে তীর, তীর ভাইয়া, BANK, ব্যাংক মানে আমরা জানি টাকা রাখার ব্যাংক, অর্থ সঞ্চয় করার ব্যাংক। আবার ব্যাংক মানে নদীর তীর, তীর। আবার ব্যাংক মানে অবস্থিত হয়, জানো,
অবস্থিত, আবার ব্যাংক মানে তীর, আবার ব্যাংক মানে মানে নদীর কূল, নদীর তীর, আবার ব্যাংক মানে টাকা সঞ্চয় করার প্রতিষ্ঠান। তো দেখো জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেম ঢাকা, তো পরবর্তীতে জাহাঙ্গীরনগরকে আবার ঢাকা নামকরণ করা হয়। হুইচ গ্রোইং টু, ভাইয়া প্যাসেজের যে লাইনগুলো থেকে কোশ্চেন হতে পারে এই ইম্পর্টেন্ট লাইনগুলো একটু বলে দেন। নীলুফার খানম সাবরিন, ওকে আপু। দেখো, সো পরবর্তীতে জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেম ঢাকা, পরবর্তীতে জাহাঙ্গীরনগরকে ঢাকা নাম করা হয়। হুইচ গ্রোইং টু এ হ্যাভিলি পপুলেটেড সিটি, যেটা পরবর্তীতে মারাত্মক ঘনবসতিপূর্ণ। হ্যাভিলি একটা অ্যাডভার্ব, হ্যাভিলি একটা কি অ্যাডভার্ব, তো হ্যাভিলি পপুলেটেড সিটি হয়ে যায়, যেটা পরবর্তীতে মারাত্মক ঘনবসতিপূর্ণ একটা শহরে পরিণত হয়। উইথ এ ক্রনিক শর্টেজ অফ পেইন, উইথ এ ক্রনিক শর্টেজ অফ পেইন, এবং এটার আছে কি দীর্ঘস্থায়ী, কি দীর্ঘস্থায়ী, CHRO। দেখো এই যে এটা ক্রনিক, এই ক্রনিক মানে দীর্ঘস্থায়ী স্থান স্বল্পতা বা জায়গা স্বল্পতা, দীর্ঘস্থায়ী স্থান স্বল্পতা, পাস্ট নাউন, পাস্ট নাউন। ওকে, দেখো, সো জাহাঙ্গীরনগরকে পরবর্তীতে ঢাকা নামকরণ করা হয়, যেটা বেড়ে একটা মারাত্মক ঘনবসতিপূর্ণ শহর, হ্যাভিলি পপুলেটেড সিটি হয়ে যায় উইথ এ ক্রনিক শর্টেজ অফ পেইন, এবং এটার কি আছে দীর্ঘস্থায়ী স্থান স্বল্পতা বা দীর্ঘস্থায়ী জায়গা স্বল্পতা। ক্রনিক এটা অ্যাডজেক্টিভ মানে দীর্ঘস্থায়ী, শর্টেজ অফ স্পেস, শর্টেজ মানে স্বল্পতা, অভাব, অফ স্পেস জায়গার অভাব, জায়গার স্বল্পতা। তো দেখো, দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি, দেখো তো এই শহরটা, এই ঢাকা শহরটা পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ আউট অফ ইট। তো এই যে নদীটা, সরি এই যে শহরটা, মানে হ্যাভিলি কি অ্যাডভার্ব, হ্যাঁ হ্যাভিলি অ্যাডভার্ব, আমি মাত্র বলেছি, এই যে লেখাও আছে হ্যাভিলিটা কি অ্যাডভার্ব, যখন পড়াই তখন মন দাও। ওকে, এইটুকু যতটুকু পড়াইছে এইটুকু কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমার ঘাড়ে যে কেন ব্যথা হয়েছে বুঝলাম না, গেটির উপর না ঘাড়ের উপর যেন রগ ওঠে একটা বলে না, ওই টাইপের মনে হচ্ছে। ক্লাস নেওয়ার পর একটু বসুন্ধরা যেতে হবে, আমার বন্ধুরা আসতেছে একটু আড্ডা দিতে। ওকে, এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এক মিনিটের একটু বিরতি, 1 মিনিট, ঠিক আছে? 1 মিনিট আমরা একটু সবাই নীরব থাকবো, আর কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলো। 1 মিনিট রেস্ট। হ্যাঁ, মোহাম্মদ হাসিব লিখেছে, ভাইয়া ইম্পর্টেন্ট লাইন কোনগুলা একটু মার্ক করে দিয়েন। 100% দিচ্ছি। ওকে ব্রাদার। শাকচুন্নিতে ধরেছিল মনে হয়, এই জন্য ঘাড়ে ব্যথা। ওকে, সো বিরতি শেষ। ভাইয়া টেক্সট বুক থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কবে দিবেন? আজকে দিব। ওকে, তো এই যে শহরটা, তো এই বুড়িগঙ্গা নদী এত কিছু দিল, বুড়িগঙ্গা নদীর স্রোত দেখে এটা পাশে রাজধানী স্থাপন করলো, সব ঠিক আছে, কিন্তু এরপরে কি করলো? বেশি ভালো হইতে নাই, একটা কথা আছে না, বেশি ভালো হইতে নাই। তো বুড়িগঙ্গা সবকিছু দিল এই শহরে, কিন্তু এই শহরটা কি করলো এখন বুড়িগঙ্গার সাথে, সেটা আমরা জানবো। তো এই সিটিটা, এই শহরটা পেইড ব্যাক, ফিরিয়ে দিল দ্য বাউন্টি অফ দ্য রিভার, এই নদীর বাউন্টি, এই বাউন্টি মানে উদারতা, সৌজন্যতা, দয়া। তো এই নদীটা যে উদার করে সবকিছু দিল এই শহরটাকে, তো এই শহরটা সেটার প্রতিদান দিয়েছে। দ্য সিটি, শহরটা পেইড ব্যাক, ফিরিয়ে দিয়েছে
দ্য বাউন্টি অফ দ্য রিভার, এই নদীর উদারতার প্রতিদান দিয়েছে বা ফিরিয়ে দিয়েছে বাই সাকিং লাইফ আউট অফ ইট, এটার থেকে জীবনটাকে চুষে নিয়ে। এই নদীটা কিভাবে? পাবেল ভাই বসুন্ধরায় কয়টায় থাকবেন? 6টা থেকে 8টা বা 9টা পর্যন্ত। ওকে, তো এই শহরটা সিটিটা পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার, এই নদীর উদারতার বা এই নদী যে ভালোবাসাটা দেখাইলো তার প্রতিদান দিয়েছে বাই সাকিং লাইফ আউট অফ ইট, এটার থেকে জীবনটাকে চুষে নিয়ে। অ্যাকর্ডিং টু দ্য নিউজ পেপার রিপোর্ট, তো নিউজ পেপারের প্রতিবেদন অনুযায়ী, আচ্ছা ভাই, উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, ভাইয়া এটার বাংলা মিনিং কি হবে? উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমাদেরকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসতে হয়েছিল। ঠিক আছে, আমাদেরকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসতে হয়েছিল, অথবা তুমি এটাও বলতে পারো যে আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে ওই সময় বসতাম মানে নিয়মিত তুমি করতা এই টাইপের। ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে নিয়মিত, সরি, উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে জাতীয় সংসদে বসতাম, অথবা বলতে পারো আমরা জাতীয় মানে আমাদেরকে জাতীয় অ্যাসেম্বলিতে, সরি ন্যাশনাল অ্যাসেম্বলিতে বা জাতীয় সভায় বা জাতীয় সংসদে বসতে হতো। ক্লিয়ার? ভাইয়া ফার্স্ট পেপারের ক্লাস কি? না, আজকে থেকে পূজার ছুটি, ফার্স্ট পেপার আর আজকে থেকে কালকে পর্যন্ত পূজার ছুটি। ওকে, তো অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, তো নিউজ পেপার ভাইয়া প্যাসিভ সেন্টেন্স এটা কোনটা? অ্যাকর্ডিং টু নিউজ রিপোর্ট কোনটা ব্রাদার বলো? সাকিং মানে সাকিং লাইফ মানে জীবনটাকে চুষে নিয়েছে। ঠিক আছে ভাইয়া, সাকিংটা এখানে কি? সাকিংটা বাই সাকিং লাইফ আউট অফ ইট, বাই সাকিং, বাই প্লাস বাই সাকিং আউট অফ ইট, এটা এখানে ভার্ব VERB ভার্ব, বাই সাকিং লাইফ আউট অফ ইট মানে এটার থেকে জীবনটাকে চুষে নিয়েছে। ঠিক আছে, ওকে, এরপরে দেখো কোথায় আমরা, তো হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস, হিউজ মানে কি ব্যাপক, মানে কি ব্যাপক অথবা ম্যাসিভ, ব্যাপক অথবা হিউজ এটার সিনোনিম কি ম্যাসিভ, লট অফ। সো হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস, সো ব্যাপক পরিমাণের বিষাক্ত রাসায়নিক অ্যান্ড ওয়েস্ট এবং আবর্জনা ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল এবং ফ্যাক্টরি থেকে। সিকিং অ্যাডজেক্টিভ, না শুনো, সাকিং অ্যাডজেক্টিভ, কিন্তু এইখানে সাকিং অ্যাডজেক্টিভ না, দেখো এখানে বাই সাকিং লাইফ আউট অফ ইট, সাকিং অ্যাডজেক্টিভ না, এখানে সাকিব অ্যাডজেক্টিভ না। তোমাকে কে বলছে এখানে সাকিং অ্যাডজেক্টিভ? এইখানে বাই এর পরে এটা ভার্ব প্লাস আইএনজি, বাই একটা কি প্রিপজিশন, বাই এর পরে কোনো ভার্ব আসলে তার সাথে কি হয়? আইএনজি, প্রিপজিশনের পরে ভার্ব আসলে তার সাথে কি হয়? আইএনজি। ঠিক আছে, সো বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, সো সাকের সাথে আইএনজি, সাকিং। ক্লিয়ার? কিন্তু এইখানে সাকিং অ্যাডজেক্টিভ না, এখানে সাকিং ভার্ব। ক্লিয়ার? দেখো তো, হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস, সো ব্যাপক মাত্রার টক্সিক কেমিক্যালস, বিষাক্ত রাসায়নিক। ভাইয়া উই ওয়ার টু সিট ইন দ্য অ্যাসেম্বলি, এটা গাইডে দেয়া আছে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, না 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 না, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, উই ওয়ার টু সিট ইন দ্য অ্যাসেম্বলি, জীবনও না, গাইডে ভুল আছে, ওটা তুমি কেটে সঠিক করে নাও। গাইডে ভুল আছে, তুমি সঠিকটা হচ্ছে যে উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, এটার মানে হচ্ছে আমাদেরকে, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসতাম অথবা আমাদেরকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসতে হতো, এটা অতীতকালের একটা ঘটনা। ক্লিয়ার? গাইডে ভুল আছে, এটা কারেকশন করে নাও। তো হিউজ কোয়ান্টিটি অফ টক্সিক কেমিক্যালস, সো ব্যাপক মাত্রার টক্সিক কেমিক্যালস, বিষাক্ত, দেখো বিষাক্ত রাসায়নিক অ্যান্ড ওয়েস্ট এবং আবর্জনা ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল থেকে, ফ্যাক্টরি থেকে, হসপিটালস হাসপাতাল থেকে, অ্যান্ড ক্লিনিক্স এবং ক্লিনিক্স থেকে। দেখো হসপিটাল না, হসপিটালস মানে একটা না, সব হসপিটালকে বুঝাইছে, অনেকগুলো। ক্লিনিক না, ক্লিনিক্স মানে সব ক্লিনিককে বুঝাইছে, প্লুরাল। অ্যান্ড এবং হাউস হোল্ড, এটা এই দুইটাই নাউন, হসপিটালও নাউন, ক্লিনিকও নাউন। অ্যান্ড এবং হাউস হোল্ডস এবং গৃহস্থালির যে ওয়েস্টগুলো, আবর্জনাগুলা, অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস এবং অন্যান্য স্থাপনার যে আবর্জনাগুলো, এস্টাবলিশমেন্ট মানে স্থাপনা, এটাও নাউন। আর ডাম্পড ইনটু, এগুলো নিক্ষেপ করা হয় দ্য রিভার, নদীতে, এভরিডে।
সো দেখো ব্যাপক পরিমাণের হিউজ কোয়ান্টিটির বিষাক্ত রাসায়নিক আবর্জনা মিল ফ্যাক্টরির, হসপিটালের, ক্লিনিকের, গৃহস্থলীর, হাউসহোল্ড মানে গৃহস্থলীর, অ্যান্ড এস্টাবলিশমেন্ট এবং আদার্স যে এস্টাবলিশমেন্ট অন্যান্য স্থাপনাগুলোর যে ময়লা আর ডাম্প টিন্দু এগুলো ফেলা হয় দ্য রিভার এভরিডে, এই নদীতে প্রতিদিন। দ্য সিটি অফ ঢাকা, তো ঢাকা শহর ডিসচার্জেস, ঢাকা শহর নিঃসরণ করে অ্যাবাউট 4500 টনস অফ সলিড ওয়েস্ট এভরিডে। তো ঢাকা শহর দেখো ডিসচার্জ করে, নিঃসৃত করে 4500 টন সলিড ওয়েস্ট, নিরেট ময়লা এভরিডে, প্রতিদিন। অ্যান্ড মোস্ট অফ ইট, এবং এটার বেশিরভাগ ইজ ডিরেক্টলি রিলিজড ইনটু দ্য বুড়িগঙ্গা, এবং এটার বেশিরভাগই নিক্ষেপ করা হয় কোথায়? বুড়িগঙ্গায়। কোথায়? বুড়িগঙ্গায়। তো ঢাকা শহর 4500 টন নিরেট ময়লা প্রতিদিন উৎপন্ন করে এবং এটা ডিসচার্জ করা হয়, এটা মানে এটাকে ডিরেক্টলি নিয়ে রিলিজ ইনটু, নিক্ষেপ করা হচ্ছে কোথায়? বুড়িগঙ্গা। এই রিলিজ মানে ত্যাগ করা, রিলিজ মানে কি? ত্যাগ করা, কোনো কিছু মুক্তি দেয়া। তো এই জিনিসটাকে মুক্তি করা হচ্ছে কোথায়? মানে ফেলে দেওয়া হচ্ছে কোথায় নিয়ে? ত্যাগ করা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে কোথায় নিয়ে? বুড়িগঙ্গা নদীতে নিয়ে। কত? 4500 টন। ঠিক আছে। ডাম্প ইনটু মানে কোনো একটা জায়গায় স্তূপ আকারে কোনো কিছু ফেলা, স্তূপ আকারে কোনো কিছু ফেলা, ডাম্পিং করা। তো অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, তো পরিবেশ বিভাগের মতে, কালকে কি ক্লাস হবে? না, কালকের ক্লাস নাই, কালকে ছুটি, পূজার ছুটি। সো অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, সো পরিবেশ বিভাগ অনুসারে 20,000 টনস অফ ট্যানারি ওয়েস্ট, 20,000 টন চামড়াজাত ওয়েস্ট, দ্রব্য মানে ময়লা, ওয়েস্ট আবর্জনা, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়াল, এবং যেটার সাথে আছে হাইলি টক্সিক মানে উচ্চ মাত্রার বিষাক্ত কেমিক্যালস বা বিষাক্ত ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস কি? উপাদান। হাইলি মানে উচ্চ মাত্রার, টক্সিক মানে বিষাক্ত। সো চামড়াজাত শিল্প থেকে বা চামড়াজাত যে আবর্জনা সেটাতে 20,000 টন ময়লা ফেলা হয়, এবং ইনক্লুডিং, ইনক্লুডিং মানে কি? অন্তর্ভুক্ত, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, উচ্চ মাত্রার বিষাক্ত উপাদান, আর রিলিজড ইনটু দ্য রিভার এভরিডে, এবং এগুলোও ফেলা হচ্ছে এই নদীটাতে এভরিডে, নিয়মিত বা প্রতিদিন। প্রতিদিন 20,000 টন ট্যানারি ওয়েস্ট ফেলা হয়, পরিবেশ বিভাগ বলছে এটা, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের মতে 20,000 টনস অফ ট্যানারি ওয়েস্ট, চামড়াজাত ময়লা। তো এক্সপার্ট আইডেন্টিফাইড, তো এক্সপার্টরা, বিশেষজ্ঞরা আইডেন্টিফাইড, চিহ্নিত করেছেন 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টা শিল্প এলাকা, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল, রাজধানী এবং রাজধানীর আশেপাশের, অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন, এই নদী দূষণের মূল উৎস হিসেবে 9টা মানে রাজধানীর আশেপাশের, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি, ঢাকার শহরের বা রাজধানী ঢাকার মধ্যে এবং আশেপাশের 9টা শিল্প এলাকাকে চিহ্নিত করেছে এক্সপার্টরা। আইডেন্টিফাইড ভার্ব মানে কি? চিহ্নিত করা, এক্সপার্ট নাউন। আচ্ছা, ইনক্লুডিং কোন পার্টস অফ স্পিচ? ইনক্লুডিং ভার্ব, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, তার সাথে আইএনজি, ইনক্লুডিং। ওকে, তো এই 9টা এরিয়াকে চিহ্নিত করেছে, 9টা শিল্প এলাকা দায়ী। কি কি? টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন মানে ঢাকা ইপিজেড, অ্যান্ড ঘোড়াশাল, এবং কি? ঘোড়াশাল। এই 9টা এলাকাকে কি? চিহ্নিত করেছে, মানে টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা ইপিজেড এবং ঘোড়াশাল, এই 9টা এলাকাকে। ঠিক আছে ভাইয়া, এটা কি প্যাসিভ ভয়েস? কোনটা ব্রাদার বলো, কোন লাইনটা? ওকে, তো এখানে দেখো, দ্য রিভার উড নিড এ মনস্টার স্টমাক, তো এই নদীর প্রয়োজন একটা দৈত্যের মতো পাকস্থলী, টু ডাইজেস্ট, এখানে দাগাইতে পারো, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, টু ডাইজেস্ট হজম করার জন্য, অল দ্য ওয়েস্ট সমস্ত আবর্জনা, মেনশনড অ্যাবভ, তো উপরে যে সমস্ত আবর্জনাগুলা ফেলা হয়েছে, যে সমস্ত আবর্জনার কথা মেনশনড উল্লেখ করা হয়েছে, যে যেগুলা ফেলা হয় বুড়িগঙ্গা নদীতে, তো এগুলাকে হজম করার জন্য বুড়িগঙ্গা নদীর নিড, প্রয়োজন, এ মনস্টার স্টমাক, একটা দৈত্যের মতো পাকস্থলীর, টু ডাইজেস্ট হজম করতে, অল দ্য ওয়েস্ট এই সমস্ত আবর্জনা যেগুলা উপরে উল্লেখ করা হয়েছে। দেয়ার ইজ এ লিমিট আপ টু হুইচ ইট ক্যান পুট আপ, তো একটা সীমা থাকা উচিত যে পর্যন্ত এটা সহ্য করতে পারে, উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট, এটার প্রতি যে নিষ্ঠুর এবং থটলেস মানে বিবেকহীন আচরণ করা হচ্ছে, ক্রুয়েল মানে নিষ্ঠুর, থটলেস মানে বিবেকহীন, তো এই নদীর সাথে যে ক্রুয়েল, নিষ্ঠুর এবং বিবেকহীন, এই ক্রুয়েল অ্যাডজেক্টিভ, থটলেস অ্যাডজেক্টিভ, ট্রিটমেন্টটা নাউন, তো এর সাথে ট্রিটমেন্ট মানে আচরণ, আবার ট্রিটমেন্ট মানে চিকিৎসা, তো এটার সাথে যে নিষ্ঠুর এবং বিবেকহীনের মতো আচরণ করা হচ্ছে, এটার একটা সীমা আছে যে পর্যন্ত এটা সহ্য করতে পারে, হুইচ ইট ক্যান পুট আপ, দেয়ার ইজ এ লিমিট আপ, তো এই নদীটা যে সহ্য করবে এই
সহ্য করারও একটা সীমা আছে, এক্সপার্ট আইডেন্টিফাইড, না না এটা এটা মাহমুদ হাসান, এটা প্যাসিভ না ব্রাদার, এটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ সেন্টেন্স। তো এই নদীটা যে সহ্য করবে এটারও একটা সহ্য করার সীমা আছে নিষ্ঠুর এবং বিবেকহীন আচরণকে। সো উই দ্য হিউম্যানস, তো আমরা মানুষেরাই হ্যাভ সাকসেসফুলি কিল্ড, খুবই সফলভাবে হত্যা করেছি। হ্যাভ সাকসেসফুলি কিল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ সাকসেসফুলি কিল্ড, সাকসেসফুলিটা কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব। সো আমরা মানুষেরাই, উই দ্য হিউম্যানস হ্যাভ সাকসেসফুলি কিল্ড, আমরা মানুষেরা সফলভাবে হত্যা করেছি ওয়ান অফ আওয়ার রিভার্স, আমাদের একটা নদীকে। দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি, তো আরো অনেক নদী আছে দেশে, দ্যাট আর বিং সাবজেক্টেড টু, যেগুলাকেও ধরা হচ্ছে সিমিলার থটলেস ট্রিটমেন্ট, এরকম একই রকম নির্বিচার বা বিবেকহীন আচরণের শিকার। তো এরকম আরো কিছু নদী আছে, দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি, আরো কিছু নদী আছে দ্যাট আর বিং সাবজেক্টেড টু, যেগুলাকে সাবজেক্টেড টু মানে গণ্য করা হচ্ছে বা ধরা হচ্ছে সিমিলার থটলেস ট্রিটমেন্ট, তারাও এরকম নির্বিচার আচরণের শিকার। তো আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, তো যদি আমরা আমাদের নদীর যত্ন না নেই, দেয়ার মে কাম এ টাইম, একটা সময় আসবে, হোয়েন, যখন, উই উইল ক্রাই, আমরা কাঁদবো, ওয়াটার ওয়াটার, পানি পানি বলে, অ্যান্ড ফাইন্ড ইট নো ওয়ার, কিন্তু কোথাও পানি পাবো না। তো এখন থেকে যদি না আমরা আমাদের নদীগুলোর যত্ন নেই, না নেই, তাহলে দেয়ার উইল কাম এ টাইম, একটা সময় আসবে, দেয়ার মে কাম এ টাইম, একটা সময় আসতে পারে, হোয়েন, যখন, উই উইল ক্রাই, আমরা কাঁদবো, ওয়াটার ওয়াটার, পানি পানি বলে, অ্যান্ড ফাইন্ড ইট নো ওয়ার, কিন্তু পানি কোথাও পাবো না। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা এই যে লাইনটা, এই লাইনটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমরা এটাও দাগায় রাখতে পারো। ক্লিয়ার? এই যে আমি যেটাকে ড্র করে দিচ্ছি দেখো, এই লাইনটাও ইম্পর্টেন্ট, এই লাইনটা এখান থেকে এই পর্যন্ত। ক্লিয়ার? এই লাইনটাও ইম্পর্টেন্ট, সিমিলার থটলেস ট্রিটমেন্ট। সাবজেক্টেড কোন পার্টস অফ স্পিচ আর বিং সাবজেক্টেড টু, এখানে ভার্ব, ভার্ব, এইখানে সাবজেক্টেড টু ভার্ব, এখানে সাবজেক্টেড টু কি ভার্ব। এটা কিসে আছে বলো তো, এই সেন্টেন্সটা কিসে আছে? দেয়ার আর আদার রিভার্স, আরো কিছু নদী আছে, দ্যাট আর বিং সাবজেক্টেড টু, এটা কিসে আছে, অ্যাক্টিভে নাকি প্যাসিভে বলো তো? আর বিং সাবজেক্টেড টু, কে বলতে পারবো বলো তো? সাবজেক্টেড এখানে ভার্ব, ভার্বের V3 ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওরে ঘাড়ের পেইন রে, শোল্ডার পেইন। কেন এটা হয়? ও মাই গড, আও। ওকে, প্যাসিভ যারা যারা বলেছো সবার উত্তর সঠিক, কারণ এটা আর বিং সাবজেক্ট একটু। এখন যে নদীগুলো আছে, নদী তো আর নিজেরে নিজে গণ্য করতে পারে না যে আমারে মারতেছে বা আমার সাথে নির্বিচার আচরণ করা হচ্ছে। নদীকে মানুষ কনসিডার করে, সাবজেক্ট একটু মানুষ এটাকে গণ্য করে যে এই নদীর সাথে বিবেকহীনের মতো আচরণ করা হচ্ছে, থটলেস ট্রিটমেন্ট করা হচ্ছে। ক্লিয়ার? সো আর বিং সাবজেক্টেড টু। বালিশ রোদে দেন ভাই, হ্যাঁ দিছে, আমার আম্মুরে বলছি যে এনে ব্যথা পরে, আম্মু বালিশ রোদে দিছিল ব্যালকনিতে যা। ঘুম দেন ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। আপনার প্রেশার চেক করান প্লিজ। ওকে, আমার প্রেশার আছে, আমার হাই প্রেশার, বুঝতে পারছো, আমার প্রেশার আছে, আমার মাঝে মাঝে ঘাড় ব্যথা করে, আমার প্রেশারের চাপ আছে, ইটস রাইট। কিন্তু ডক্টর আমার ওষুধ খাইতে মানা করছে প্রেশারের জন্য, বলছে এই বয়স থেকেই যদি প্রেশারের জন্য তোমার ওষুধ খাওয়া লাগে তাইলে কিন্তু প্রবলেম। সো এই জন্য মানে ন্যাচারালি আর কি কন্ট্রোল করতে বলছে। অ্যাপ্লাই সাম বাম ভাইয়া, ট্রাই করব। শাউল ইসলাম, বেশি পড়াশোনা করলে ঘাড়ে ব্যথা হয়। আচ্ছা ভাইয়া, নেক্সট ক্লাস কবে হবে? পরশু দিন। আচ্ছা দেখি তো এখানে কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন আছে নাকি। আচ্ছা কি আছে? দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজ বোথ অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন্স, মেক সেন্টেন্স অফ ইউর ওন টু শো দ্য ডিফারেন্স। হ্যাঁ, এখানে যে শব্দ পাঁচটা আছে, এই পাঁচটা শব্দ নাউন এবং একই সাথে ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়, একই সাথে নাউন হিসেবে এবং একই সাথে ভার্ব হিসেবে। যেমন আমি একটা উদাহরণ দিই তোমাকে, রেইন। রেইন মানে কি জানো? বৃষ্টি। রেইন মানে কি? বৃষ্টি। আবার রেইন মানে বৃষ্টি হওয়া।
রেইন মানে বৃষ্টি, আবার রেইন মানে বৃষ্টি হওয়া। আচ্ছা ওয়াটার, ওয়াটার মানে কি জানো? পানি। আবার ওয়াটার মানে পানি দেওয়া। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করতে চাই, এখানে ওয়াটার নাউন। কিন্তু ওয়াটার দ্য ফ্লাওয়ার বা ওয়াটার দ্য গার্ডেন, তুমি যদি দাও ওয়াটার দ্য ফ্লাওয়ার মানে ফুল গাছগুলোতে বা ফুলগুলোতে পানি দাও, ঠিক আছে? ফুলগুলোতে বা ওয়াটার দ্য গার্ডেন, বাগানে কি পানি দাও, এটার মানে তখন ওয়াটার দ্য গার্ডেন, তখন এই পানিকে মানে পানি দেয়া হচ্ছে। ওয়াটার দ্য গার্ডেন, বাগানগুলোতে পানি দাও বা বাগানে তুমি পানি দাও ফুল গাছগুলোতে। সো এখানে ওয়াটারটা কি হিসেবে ইউজ করা হচ্ছে? এখানে ওয়াটারটা ভার্ব। আবার ওয়াটার মানে জাস্ট পানি, আবার ওয়াটার মানে পানি দেয়া। রেইন মানে বৃষ্টি, আবার রেইন মানে বৃষ্টি হওয়া। আই লাভ রেইন, হ্যাঁ আমি বৃষ্টি পছন্দ করি বা আমি বৃষ্টি ভালোবাসি, আই লাভ রেইন। আচ্ছা আরেকটা হচ্ছে যে দেখো আই লাভ রেইন, আমি বৃষ্টি ভালোবাসি। অথবা আবার এখানে দিলাম ইট রেইনস, ইট রেইনস, বৃষ্টি দেখো ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং মানে কি বৃষ্টি হচ্ছে। সো একটা হচ্ছে আই লাভ রেইন, আমি বৃষ্টি ভালোবাসি, আর একটা হচ্ছে ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখো ওয়েস্ট মানে আবর্জনা, আবার ওয়েস্ট মানে অপচয় করা। সাবজেক্ট মানে বিষয়, বাংলা ইংরেজি ম্যাথমেটিক্স হায়ার ম্যাথ সবকিছু। আবার সাবজেক্ট মানে গণ্য করা, মানে সিরিয়াসলি নেয়া, একটা ফ্যাক্ট হিসেবে ধরা। রিলিজ মানে ত্যাগ করা, ত্যাগ করা রিলিজ। আবার রিলিজ মানে মুক্তি। মার্ভেল মানে মার্ভেল একটা নাউন, মার্ভেল মানে কোন চমকিত কিছু একটা, আর মার্ভেল আবার মানে চমকিত হওয়া। মার্ভেল মানে বিস্ময়, আবার মার্ভেল মানে বিস্মিত হওয়া। শেপ মানে আকার, আবার শেপ মানে আকার দেওয়া। শেপ মানে আকার, আবার শেপ মানে কি আকার দেওয়া। মার্ভেল মানে কি? মার্ভেল মানে চমকপ্রদ কোনো কিছু, ঠিক আছে? মার্ভেল, মার্ভেল এটা নাউন, আবার মার্ভেল মানে চমকিত হওয়া, সারপ্রাইজ হওয়া, বিস্মিত হওয়া। আচ্ছা আমরা নেক্সট দিন কি পড়বো এটা একজন জানতে চাইছে, আমি একটু বলে দিই। দেখো আমরা নেক্সট দিন এইটারই নেক্সট প্যাসেজটা পড়বো, হাকালুকি হাওর। নেক্সট দিন আমরা কি পড়বো? হাকালুকি হাওর, ঠিক আছে? আর হাকালুকি হাওর যদি ওই দিন আমরা একদিনে শেষ করে পারি তাহলে তারপরে আমরা জায়ান্ট পান্ডা পড়বো, ঠিক আছে? হাকালুকি হাওর আর জায়ান্ট পান্ডা পরবর্তী দিন। তোমরা এই দুইটা যদি সময় পাও নিজেরাও পড়ে নিবা। গরম লাগতেছে কিনা তো? আচ্ছা একজন বলতেছে যে ভাইয়া মার্ভেল দিয়ে একটা সেন্টেন্স দেখান। ওকে খেয়াল করো একটু কোথায় দেখানো যায়। দেখো ধরো পৃথিবীতে বর্তমানে কি আবিষ্কার হয়েছে, ধরো যে আচ্ছা আইফোন 13, ঠিক আছে? আমরা এইটাই ধরলাম। তাহলে আইফোন 13 ইজ এ মার্ভেল, ইজ এ মার্ভেল। আমরা এটাতে আরেকটু যুক্ত করে দিই, দ্য নিউ iPhone 13 is a marvel. The new iPhone 13 is a marvel. নতুন যে আইফোন 13 সেটা একটা কি একটা চমক, is a marvel। আচ্ছা এবার একটা ভার্ব হিসেবে আমরা ইউজ করি, সেটা কি? I was marveled, I was marveled to see him there। তাকে সেখানে দেখে আমি বিস্মিত হয়ে গেলাম, টু সি হিম দেয়ার। তাহলে আই ওয়াজ মার্ভেলড টু সি হিম দেয়ার, তো তাকে সেখানে দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। আর দ্য নিউ বা দ্য ব্র্যান্ড নিউ আইফোন 13 ইজ এ মার্ভেল, ঠিক আছে?
আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, ওকে। দ্য নিউ ইলেকট্রিক কার, দ্য নিউ স্যাটেলাইট, দ্য নিউ, নতুন কি আবিষ্কার হইতেছে বর্তমানে? দ্য নিউ করোনা ভ্যাকসিন ইজ এ মার্ভেল। এটা একটা চমক। আচ্ছা, তোমাদের কি ভ্যাকসিনের কোনো ব্যবস্থা হয়েছে যাদের 18 বছরে? আচ্ছা, একটা জিনিস দেখো, পৃথিবীতে এই করোনা ভাইরাসের একটা লেসন, পৃথিবীতে যা সবার সমস্যা সেটা কোনো সমস্যাই না, সেটা সব দ্রুত হয়ে যায়। করোনা যদি পৃথিবীর কোনো একটা সার্টেইন দেশে হইতো, এখনো সেই দেশের মানুষের কি হইতো আমরা জানি না, তারা ভ্যাকসিন আবিষ্কার করতে পারতো কিনা একারা একারা। কিন্তু যেটা সবার সমস্যা, করোনার ভ্যাকসিন, সারা পৃথিবীতে করোনা থেকে গেছে, সবাই একটা সলিউশন বের করে ফেলছে ভ্যাকসিন ট্যাকসিন নিয়ে একটা অবস্থা। যেটা সবার সমস্যা সেটা কোনো সমস্যা না। পরীক্ষায় যদি প্রশ্ন কঠিন হয়, সবার কঠিন, সবার সমস্যা, তোমার একার না। ঠিক আছে, এই টাইপের আর কি। ওকে, আরে মারুফ, বললাম তো ভাই যে জায়ান্ট পান্ডা পড়াবো আর হাকালুকি হাওর পড়াবো। ছুটি ছুটি, গরম গরম রুটি। আচ্ছা, ছুটি দিয়ে দেন। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। আর বসুন্ধরায় আসছি, আসলে দেখা হবে। কেউ কি লিখছেন ভাইয়া? বুঝতে তো মাইক্রোস্কোপ লাগবে। আচ্ছা, এটা হচ্ছে দ্য নিউ আইফোন 13 ইজ এ মার্ভেল, আর হচ্ছে আই ওয়াজ মার্ভেল টু সি হিম দেয়ার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাউস দিয়ে লেখা। এখন মাউস দিয়ে লেখা রে ভাই, মানে আচ্ছা TH দিয়ে আমি আমার নামটা একটু লিখি দিই, কেমন হয়? PAVEL। ওকে, তো নেক্সট দিন আমরা পান্ডার টপিকটাও পড়ে ফেলবো। পান্ডা কিন্তু দেখতে অনেক কিউট লাগে না, এই যে। ওকে, তো ভালো থাকো, আজকে এ পর্যন্তই। সি ইউ, আল্লাহ হাফেজ। আচ্ছা, একজন লিখছে সাবজেক্ট দিয়ে সেন্টেন্স প্লিজ। সাবজেক্ট দিয়ে সেন্টেন্স মেক করো না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা? তোমার তো কোনো যোগ্যতা নাই ভাই, সাবজেক্ট দিয়ে সেন্টেন্স মেক করতে পারো না। দেখো, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। হ্যাঁ, এখানে সাবজেক্টটা কি? নাউন। ইংলিশ ইজ মাই ফেভারিট, FBRT দিলাম আমি সংক্ষেপে, ঠিক আছে, ফেভারিট সাবজেক্ট। তাহলে এইখানে সাবজেক্টটা কি? নাউন। ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংরেজি আমার পছন্দের সাবজেক্ট। এখানে কি সাবজেক্টটা? কি নাউন। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, বাংলা ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি? নাউন। আর এবার দেখো, আর সাবজেক্ট নিয়ে যখন আমরা ভার্ব হিসেবে ইউজ করি সাবজেক্টটা, তখন দেখো ইট ওয়াজ। আচ্ছা, একটু কঠিন উদাহরণ দিই। হ্যাঁ, ধরো করাপশন, করপশন, CORRUPTION, মানে করপশন, দুর্নীতি, ইজ অলমোস্ট বিং, এটা প্যাসিভে করতে হবে কারণ দুর্নীতি তো নিজেরা নিজে ইয়া করতে পারে না। করপশন ইজ অলমোস্ট বিং সাবজেক্টেড টু লিগাল। বর্তমানে বাংলাদেশে কি দুর্নীতি অনেকটা বৈধ, লিগাল ইন আওয়ার কান্ট্রি। সো করপশন ইজ অলমোস্ট বিং সাবজেক্টেড টু লিগাল। তো এখানে বিং সাবজেক্টেড টু, এই সাবজেক্টেড টু, সাবজেক্টের সাথে যখন ইডি ব্যবহার করা হয় তখন সেটা ভার্ব, তখন সেটা কি? ভার্ব। বা ইউ আর সাবজেক্টেড টু গো টু জেল, ইউ আর সাবজেক্টেড টু বি গিলটি, তোমাকে অপরাধী হিসেবে গণ্য করা হচ্ছে। ইউ আর সাবজেক্টেড টু বি গিলটি, ইউ আর সাবজেক্টেড টু বি গিলটি, তোমাকে দোষী হিসেবে সাব্যস্ত করা হবে বা গণ্য করা হবে। বোঝা গেছে? আর ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এই টাইপের। এইসব জিনিস যদি তুমি এখনো না পারো তাহলে কিন্তু তোমার আসলে, সত্যি কথা বলি, তাহলে কিন্তু তোমার আসলে অনেক ইমপ্রুভমেন্টের দরকার আছে। বুঝতে পারছো? কারণ তুমি রিটেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 মার্কের, তুমি যদি এখনই একটা সেন্টেন্স মেক করতে না পারো তাহলে তো জিনিসটা একটা ভালো লক্ষণ না। ইটস নট এ গুড সাইন ভাইয়া। তোমার মানে আরো অনেক বেশি এফোর্ট দেওয়া উচিত ইংরেজিতে। ওকে, সো ম্যাঙ্গো পিপুল সবাই ভালো থাকো, আমজনতা, সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে বসুন্ধরার কাছে বাড়ি থাকলে আপনার সাথে দেখা হইতে পারতো। হ্যাঁ, তাহলে আড্ডা দিতাম, তোমরা আসতা, একসাথে বসে আড্ডা দিতাম, ব্লগ করতাম। বসুন্ধরা আমার বাসার কাছে 5 মিনিট লাগে যাইতে, এই যে এইখানে। ওকে, তো সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফটো দিব না, যাও, দেখা হবে না, আল্লাহ হাফেজ।